প্রসঙ্গটা নিয়ে বলি। দ্বিতীয় প্রসঙ্গ এই যে যখন বিভীষণজি ভগবান রামের আশ্রয়ে আসেন তখন সেখানকার সব মন্ত্রীর একই বক্তব্য ছিল যে এই বিভীষণকে এখানে আশ্রয় দেওয়া খুবই বিপজ্জনক, তিনি শত্রুর স্পাই, শত্রুর গুপ্তচর। আজ পর্যন্ত বলেননি কেন তিনি এতটা ধার্মিক হলে এর মধ্যে কত মাস চলে গেল, এতদিন তিনি কোথায় ছিলেন? কিন্তু সবার মত প্রকাশের স্বাধীনতা ছিল। ভগবান রাম নিজের সিদ্ধান্ত নিয়েছেন এবং তা সবার সাথে কথা বলে সবাইকে বুঝিয়ে এবং সবার সম্মতিতে। দ্বিতীয় প্রসঙ্গ গ্রহণ করব মহাভারত থেকে। মহাভারতেও যুধিষ্ঠিরের কথার পুরোপুরি স্বাধীনতা ছিল। দুর্যোধনের কাছে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় একলা এক ব্যক্তি, ধৃতরাষ্ট্রের 100 পুত্র আছে, এর মধ্যে কমপক্ষে এক ব্যক্তি ধর্মের কথা বলার জন্য দাঁড়ালেন বিদুরের পরে। এ সময় কর্ণ তাকে থামিয়ে দিলেন, লোকেরাও তাকে থামিয়ে দিল। অর্থাৎ অসুর সম্প্রদায়ের যেখানে সাম্রাজ্য থাকে সেখানে কারোর স্বাধীনতা থাকে না, আর দৈবর সম্প্রদায়ের যে সাম্রাজ্য থাকে সেখানে সবার স্বাধীনতা থাকে। শেষ কথা বলবো যে সনাতন বৈদিক ধর্মে যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকতো তাহলে এদেশে বৈদিক ধর্মের বিরুদ্ধে বা ভিন্ন অনেক ধর্ম কখনো সৃষ্টি হতে পারত না। জৈন ও বৌদ্ধ উভয়ই বেদের ঘোর নিন্দা করেন। যে বেদকে আমরা অনাদি বা আপুরুষ মানি ওই বেদকে তারা গালি পর্যন্ত দিয়েছে। ত্রৈবেদ নিয়ে তারা ভণ্ডামিও চালিয়ে থাকে। বেদে ধূর্ততা আছে, ভান আছে, রক্ষাও আছে। এর মধ্যে আমরা কখনো দৈহিক দ্বন্দ্ব আরোপ করি না। আমার পূর্বের বক্তা বলেছেন যে গ্যালিলিওকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আপনারা পাশ্চাত্যের কথা বলতে থাকেন, ভারতবর্ষে আপনারা এমন দৃষ্টান্ত দিন যেখানে কোনো বৈজ্ঞানিককে, কোনো বিচারককে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের সিদ্ধান্তের সাথে রাজ্যের বা সরকারের বিরোধ থাকার কারণে। যারা বেদকে গালি দেয়, যারা ভগবান রামকে গালি দেয়, রামের উপর মিথ্যা আক্ষেপ করা লোকদের মধ্যে এক ব্যক্তিকে প্রিভেনশন ডিটেনশন অ্যাক্টে জেল দেওয়া হয়নি। স্বয়ং ভগবান রাম তিনি তার নিজের প্রাণপ্রিয় পত্নীকে ত্যাগ করেছিলেন। উদাহরণে আপনারা আমাদের পুরো ইতিহাস দেখে নিন। আমাদের দেশে বিচার্য বিষয়ে মতভেদের কারণে আমাদের এখানে কোনো কনফুসিয়াসকে বিষ প্রয়োগ করা হয়নি, কোনো গ্যালিলিওকে জেলে পাঠানো হয়নি। বিচার্য বিষয়ে বিরোধের কারণে কোন দৈহিক দণ্ড আরোপ করার উল্লেখ যা ইতিহাসে আমাদের এখানে পাওয়া যায় তার প্রথম উদাহরণ গান্ধী হত্যার ইতিহাস। আর এর দায়িত্ব পাশ্চাত্যের শিক্ষার, আমাদের সংস্কৃতির নয়। এর উপর অনেক কিছু আমার বলার আছে, তাই ভবিষ্যতে আমি আলোচনা করব, কিন্তু আমার হাতে আর 1 মিনিট সময় আছে। আমি শুধু এটাই বলবো, পাশ্চাত্যরা, ইংরেজরা আমাদের এমন ভুল ইতিহাস পড়িয়েছে যার জন্য আজ আমাদের নবীনরা ওই ইতিহাস পড়ে একেবারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আর্যরা ভারতের বাইরে থেকে এসেছিল, এটা ভুল। আর্য ও দ্রাবিড় দুটো আলাদা জাতি ছিল। এ সময় আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। তবে এই ভুল শিক্ষার পরিণাম আজকাল এমন হচ্ছে যে ভারতের উত্তর ও দক্ষিণের মধ্যে সংঘর্ষ চলতেই আছে। ভারতের উত্তর ও দক্ষিণ, আর্য ও দ্রাবিড়ের মধ্যে সংঘর্ষ ছিল না। জৈন ও বৌদ্ধ দুই ধর্মই এদেশে হাজারো বছর ধরে চলে আসছে, মত প্রকাশের কোনো বাধা দেওয়া হয়নি। এরপর আমাদের দেশে খ্রিস্টান ও মুসলমানরা আসে। যতদিন পর্যন্ত তারা হিন্দুদের উপর অত্যাচার করেনি ততদিন আমরা তাদের প্রতিরোধ করিনি। আমি জানি যে এ নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, আর আমি চাই যে প্রশ্ন আসুক, যার আলোচনা আমরা পরে করতে পারবো। ধন্যবাদ। ডক্টর বিয়াস, আপনার আকর্ষণীয় বক্তব্যের জন্য ধন্যবাদ। কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে। কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না। না, দেব না, দেব না, দেব না।
কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান। কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN GB52LOYD 30963401 024192, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001, ইউরো অ্যাকাউন্ট নাম্বার 011323002, US ডলার অ্যাকাউন্ট নাম্বার 011323003। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। কোরআনের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে, তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন। সুন্নাতের বার্তা। তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো, এটাই হচ্ছে বিধান। শরিয়তের নির্দেশ। নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি। মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মুহাম্মদ দেলবর হোসেন, জাহাঙ্গীর আলম। আল কুরআন যা নারী পুরুষের জন্য অনুসরণীয়, নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে। মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন। তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়েছে। জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ঝর্ণাধারায় মানব হৃদয়। আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন পিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে। আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত 10:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তর। কিভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন
আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সরল পথ প্রতি সোমবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। নারীদের জেহাদ হলো হজ। মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্য সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম, এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বা পুনঃ সম্প্রচার দুপুর 1:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা 5:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। এখন ডক্টর জাকির নায়েককে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিন ইল্লা খাসারা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জনাব সভাপতি, বিজ্ঞ বক্তাগণ, সাংবাদিক ও আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপরে সর্বশক্তিমান আল্লাহর
শান্তি, আশীর্বাদ ও দয়া বর্ষিত হোক। আজকের বিতর্কের বিষয় হচ্ছে ধর্মীয় মৌলবাদ কি স্বাধীন মত প্রকাশের পথে কোনো বাধা স্বরূপ? মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী হলেন এমন ব্যক্তি যিনি মৌলিক বিষয়গুলো অনুসরণ করেন। একজন ভালো ডাক্তারকে মেডিসিনের মৌলিক বিষয়গুলো জানতে হয়, অনুসরণ করতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। একজন ভালো অঙ্কশাস্ত্রজ্ঞকে অঙ্কশাস্ত্রের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়, অর্থাৎ তাকে অঙ্কশাস্ত্রের উপরে মৌলবাদী হতে হবে। একইভাবে একজন ভালো হিন্দুকে হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। আবার একজন ভালো মুসলিমকে ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো জানতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। আপনি একই রং দিয়ে সব মৌলবাদীকে রাঙাতে পারবেন না। আপনি সব মৌলবাদীকে ভালো বা মন্দ বলতে পারবেন না। কোনো ব্যক্তি যদি মৌলবাদী ডাক্তার হন তাহলে তিনি তার পেশায় ভালো হন, তিনি একজন ভালো মৌলবাদী। কোনো লোক যদি একজন মৌলবাদী ডাকাত বা মৌলবাদী চোরাচালানি হয় তাহলে সে একজন খারাপ ব্যক্তি, সে একজন খারাপ মৌলবাদী। ওয়েবস্টার ডিকশনারিতে মৌলবাদের সংজ্ঞা দেওয়া হয়েছে ঠিক এরকম। মৌলবাদ হলো একটা আন্দোলন যা আমেরিকার প্রোটেস্ট্যান্টরা 20 শতকের প্রথম দিকে আমেরিকাতে শুরু করেছিল। তারা নির্দিষ্ট কর্মপদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বলে যে বাইবেলে ওই কর্মপদ্ধতির সঙ্গে কোনো সাদৃশ্য নেই। পূর্বে শিক্ষা দেওয়া হতো যে বাইবেলের বিধান, ধর্ম এবং বিশ্বাস ঈশ্বরের কাছ থেকে এসেছে, কিন্তু ওই শব্দগুলো নয়। আমেরিকার প্রোটেস্ট্যান্টরা আন্দোলন শুরু করলো এবং বলল যে প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ, অক্ষরে অক্ষরে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী ঈশ্বরের কাছ থেকে এসেছে। কোন লোক যদি প্রমাণ করতে পারে যে বাইবেল সত্যিকার ভাবে আল্লাহর বাণী, তাহলে মৌলবাদের এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন। কিন্তু কেউ যদি প্রমাণ করে যে বাইবেলের প্রতিটি শব্দ আল্লাহর বাণী নয়, তাহলে এই আন্দোলন ভালো আন্দোলন নয়। অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী আমাদের বিজ্ঞ বক্তা ফাদার পেরেরা একটা সংজ্ঞা দিয়েছেন, আমিও একমত, তবে কয়েকটা শব্দের সামান্য পরিবর্তন সহ। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মৌলবাদের অর্থ হচ্ছে কোন ধর্মের প্রাচীন বা মৌলিক নীতিগুলোর প্রতি কঠোরভাবে অনুগত থাকা। এই কথাই তিনি বলেছেন। হতে পারে তিনি অক্সফোর্ড ডিকশনারির পুরনো সংস্করণের কথা বলেছেন, আমি দোষ দিচ্ছি না, কিন্তু অক্সফোর্ড ডিকশনারির সর্বশেষ সংস্করণে বলা হয়েছে যে মৌলবাদের অর্থ হচ্ছে কোন ধর্মের, বিশেষ করে ইসলাম ধর্মের প্রাচীন ও মৌলিক নীতিসমূহ অথবা মতবাদের প্রতি কঠোরভাবে অনুগত থাকা। অক্সফোর্ড ডিকশনারির সর্বশেষ সংস্করণে ইসলাম শব্দটি উল্লেখ করা হয়েছে। সুতরাং মৌলবাদী প্রধানত মুসলমানকে বলা হয় যে ইসলামের মূলনীতিগুলো মেনে চলে। এর অর্থ যদি এটাই হয় তাহলে একজন মৌলবাদী মুসলমান হিসেবে আমি গর্বিত, আনন্দিত, কারণ আমি জানি যে ইসলামের মৌলিক নীতিগুলো ভালো, সঠিক এবং বিজ্ঞান ভিত্তিক। এখন আরো বলা যায় যে আপনি যখন মৌলবাদী শব্দটা ব্যবহার করেন তখন তা সাধারণভাবে অন্যান্য শব্দের সাথে যুক্ত হয়, যেমন সন্ত্রাসী, এমন ব্যক্তি যে চরমপন্থী। সুতরাং যে মুহূর্তে আপনি বলেন যে একজন মৌলবাদী, তখনই তা মুসলমান ব্যক্তিকে উল্লেখ করা হয় যে চরমপন্থী এবং সন্ত্রাসী। ইসলাম চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইসলাম শব্দের উৎপত্তি সালাম শব্দ থেকে, যার অর্থ শান্তি, যার অর্থ আপনার ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর উপর সমর্পণ করা। এটা চরমপন্থা বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু এতে এটাও বলা হয়েছে যে কেউ যদি তোমাকে উৎপীড়ন করে তাহলে আত্মরক্ষার জন্য শেষ অবলম্বন হিসেবে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। একই লোককে একই কাজের জন্য বিভিন্নভাবে চিহ্নিত করতে পারে। দৃষ্টান্তস্বরূপ, স্বাধীনতার আগে আপনি যদি ভারতের স্বাধীনতা যোদ্ধাদের কথা উল্লেখ করেন, ব্রিটিশ সরকারকে জিজ্ঞেস করেন, তারা আপনাকে বলবে এই যোদ্ধারা ছিল আসলে সন্ত্রাসী। ব্রিটিশ সরকারের মতে এই যোদ্ধারা ছিল সন্ত্রাসী, কিন্তু ভারতীয়দের মতে তারা ছিল সত্যিকারের স্বাধীনতা যোদ্ধা অথবা দেশপ্রেমিক। একই ব্যক্তি এবং তার একই কাজের জন্য দুটি ভিন্ন গ্রুপের লোক তাকে ভিন্নভাবে চিহ্নিত করছে। সুতরাং কোনো ব্যক্তিকে দেশপ্রেমিক অথবা কাউকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার আগে আপনাকে বিশ্লেষণ করতে হবে কে ওই কথা বলছে। আপনি যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হন যে ভারতের উপর তাদের অধিকার আছে, তাহলে আপনি একমত হবেন যে এই স্বাধীনতা যোদ্ধারা আসলে সন্ত্রাসী।
কিন্তু ভারতীয়দের সঙ্গে একমত হলে আপনি তখন বলবেন যে তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, তারা দেশপ্রেমী। একই ব্যক্তি, দুটি ভিন্ন রূপ। আপনি যদি এমন কোনো মুসলমানকে মৌলবাদী হিসেবে মনে করেন যে চরমপন্থী ও সন্ত্রাসী, তাহলে কোনো অবস্থাতেই আমি মৌলবাদী নই। কিন্তু এর অর্থ যদি এমন একজন লোক হয় যে ইসলামের মৌলিক নীতিগুলো অনুসরণ করে, তাহলে একজন মৌলবাদী হওয়ার জন্য আমি আনন্দিত ও গর্বিত। স্বাধীন মত প্রকাশের পথে মৌলবাদ বাধা স্বরূপ কিনা, আসুন এবারে আমরা এই প্রশ্নে আসি। স্বাধীন মত প্রকাশ বলতে কি বোঝায়? স্বাধীন মত প্রকাশ নিয়ে বলার আগে আমাদের বিজ্ঞ বক্তার বক্তব্য সম্পর্কে কিছু আলোকপাত করি। তিনি বলেছেন, মৌলবাদীরা ধর্মগ্রন্থের ব্যাখ্যার বিরোধিতা করে, আলোচনায় সম্মত হন না। এই কথায় ডক্টর ব্যাসও প্রথম বক্তার বিরোধিতা করেছেন, আমিও বিরোধিতা করি। যদিও আমি একজন মৌলবাদী, ইসলাম ধর্মগ্রন্থের ব্যাখ্যাকে অনুমোদন করে, ইসলাম আলোচনাকেও অনুমোদন করে। পবিত্র কোরআনে সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, অর্থাৎ হে কিতাবীগণ, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক, আমরা সাধারণভাবে আলোচনা করতে পারি। তার একটা বিষয় ডক্টর ব্যাসও প্রথম বক্তার সাথে একমত হননি। তার একটা বক্তব্যে তিনি বলেছেন যে আপনারা ধর্মে পরিবর্তন করতে পারেন না। তিনি বলেছেন যে তার ধর্মে কোনো পরিবর্তন করতে পারেন না। শেষ বিষয়টা ভিন্ন মত পোষণ করি, ইসলামে আপনারা পরিবর্তন করতে পারেন। মুসলমানরা উত্তেজিত হওয়ার আগে আমার কথাটা দয়া করে শুনুন। আপনারা আমাকে কথাটা পুরোপুরি বলতে দিন। আপনারা সর্বশক্তিমান আল্লাহর প্রত্যাদেশ ও সহিহ হাদিসের কোনো পরিবর্তন করতে পারবেন না। কুরআন বা সহিহ হাদিসের কোনো পরিবর্তন হবে না। কিন্তু ইসলামে যখন শরিয়া বিধানের কথা আসে, নির্দিষ্ট ওই সমস্যার বিষয়ে কোরআনে যদি কিছু উল্লেখ না থাকে অথবা সহিহ হাদিসে ওই বিষয়ে কিছু উল্লেখ না থাকে, তখন ইজমা বা ইজতিহাদ গ্রহণ করতে হবে। বিজ্ঞ লোকদের একটা সাধারণ সমাবেশ করে একটা নতুন প্রস্তাব পাশ করতে পারেন। ইসলাম পরিবর্তনকে সমর্থন করে যদি তা পবিত্র ধর্মগ্রন্থ ও সহিহ হাদিসের বিরুদ্ধে না যায়। স্বাধীন মত প্রকাশের বিষয়ে বাধার কথায় বলা যায়, স্বাধীন মত প্রকাশ বলতে কি বোঝেন? যদি মনে করেন যে কাউকে আঘাত না করে কোনো লোক তার ইচ্ছানুযায়ী কথা বলতে পারে, তাহলে আমি মনে করি যে ইসলাম স্বাধীন মত প্রকাশের পথে বাধা স্বরূপ নয়। কিন্তু স্বাধীন মত প্রকাশকে যদি আপনারা মনে করেন যে কোন রকম দ্বিধা ছাড়াই কোনো ব্যক্তি কাউকে গালাগালি দিতে পারে, কাউকে সমালোচনা করতে পারে, দোষারোপ করতে পারে, তাহলে আমি বলবো যে ইসলামী মৌলবাদ বাধাস্বরূপ এবং বাধাস্বরূপ নয়। আমি আরো স্পষ্ট করে বলছি, স্বাধীন মত প্রকাশের বিভিন্ন উপায় আছে। যদি বলেন যে কোনো প্রমাণ ছাড়া, কোনো সঠিক তথ্য ছাড়া, মিথ্যার উপর ভিত্তি করে কোনো ব্যক্তি কাউকে দোষারোপ করে বা সমালোচনা করে অথবা কারো বিরুদ্ধে কথা বলে, তাহলে আমি বলবো যে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে ইসলামী মৌলবাদ অবশ্যই একটা বাধা স্বরূপ। কারণ পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে, বাইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অর্থাৎ দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাৎ সম্মুখে কারো নিন্দা করে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, কাউকে দোষারোপ করো না, উপহাস করো না এবং কাউকে মন্দ নামেও ডেকো না, একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না, একে অপরের পশ্চাতে নিন্দা করো না, কুৎসা করো না। কোরআন আরো বলা হয়েছে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? কোরআনে উত্তর আছে, না, তোমরা নিশ্চয়ই তা ঘৃণ্য মনে করো। আপনি পশ্চাতে নিন্দা করেন, এর অর্থ কি? এর অর্থ আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, আর এটা দ্বিগুণ পাপ। কারো বিরুদ্ধে কোন রকম প্রমাণ ছাড়া নিন্দা করা একটা পাপ এবং মৃতের গোশত খাওয়া আরেকটা পাপ। একজন ডাক্তার সাক্ষ্য দেবেন, আপনি যদি মৃত গোশত খান তাহলে বিভিন্ন রকম রোগ হতে পারে। কিন্তু পশ্চাতে কারো সম্পর্কে মিথ্যে বলা হচ্ছে দ্বিগুণ পাপ, যেন আপনি মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। নরখাদক মৃত পশুর গোশত খায় এবং মানুষের গোশত সে খায়, তারা নিজের ভাইকে স্পর্শ করে না। সুতরাং যদি পশ্চাতে নিন্দা করেন তাহলে তা মৃত ভাইয়ের গোশত খাওয়া। এখন অনেকে বলতে পারেন যে স্বাধীন মত প্রকাশ কিছু বললে বা লিখলে দৈহিকভাবে আঘাত করা হয় না। আমি এই কথার সাথে একমত পোষণ করি, কিন্তু অনেক সময় দেখা যায় মানসিক নির্যাতন দৈহিক নির্যাতনের চেয়ে অনেক অনেক বেশি ক্ষতিকর। এটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এটা ভোলা যায় না। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একজন শিক্ষক ক্লাস থেকে এক ছাত্রকে ডেকে নিলেন আর কোনো কারণ ছাড়া ছোট্ট শিশুকে থাপ্পড় মারলেন।
শিশুটি খুবই অনুগত এবং ভালো ছাত্র। থাপ্পড়ের ব্যথাটা ওই শিশু হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট অনুভব করবে, কিন্তু ক্লাসরুমে তাকে অপমান করার সেই মানসিক যন্ত্রণাটা অনেক বেশি স্থায়ী, অনেক বেশি ক্ষতিকর। আরো একটা উদাহরণ দিচ্ছি, কোনো কারণ ছাড়াই একজন শিক্ষক ওই শিশুকে স্টাফ রুমে ডাকেন এবং তাকে চড় মারেন। আর আরেকটা উদাহরণ দিচ্ছি, ক্লাসরুমে শিক্ষক সবার সামনে ওই শিশুকে গালাগালি দেন, তাকে গালাগালি দিয়ে প্রতারক বললেন, জালিয়াত বললেন এবং আরো অনেক তুচ্ছ কথা বললেন। আমি আপনাদের বলছি, ওই শিক্ষকের ছাত্রকে অপমান করা, তাকে প্রতারক বলা, তাকে অপবাদ দেয়া, ছোট্ট একটা বন্ধ ঘরে আশেপাশে কেউ না থাকা অবস্থায় তাকে চড় মারার চেয়ে অনেক বেশি ক্ষতিকর। সুতরাং সব সময় নয়, কখনো কখনো কথা ও লেখা দৈহিক নির্যাতনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হয়। এজন্য বলা হয় তরবারির চেয়ে কলম বেশি শক্তিশালী। এখন দেখি স্বাধীন মত প্রকাশ নিয়ে কোরআন কি বলেছে। ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মানব জাতিকে তা ভুল প্রমাণের জন্য বলা হয়েছে, তোমরা যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চাও তো করো। এ বিষয়ে কোরআনে একাধিকবার চ্যালেঞ্জ করা হয়েছে। এইসব চ্যালেঞ্জের মধ্যে একটা সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসতো তবে থাকতো অনেক অসঙ্গতি। সুতরাং কোন মানুষ, একজন মুসলমান বা অমুসলমান, তিনি যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান তাহলে তাকে একটাই কাজ করতে হবে, কোরআনে যা মিথ্যা আছে তা বের করতে হবে। তাই কোরআন ভুল একথা প্রমাণ করা সহজ। কিন্তু একই সাথে কোরআনে আছে, কুল হাতু বুরহানাকুম, প্রমাণ দাও ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, প্রমাণ উপস্থাপন করো। এই সব তথাকথিত বড় বড় সাহিত্যিকেরা, সালমান রুশদি, তাসলিমা নাসরিন, তারা কি মনে করে তারা কোরআনের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করেছে? কুল হাতু বুরহানাকুম, তোমাদের প্রমাণ দাও যদি সত্যবাদী হও। কোরআন মত প্রকাশের স্বাধীনতা দেয়, ইসলাম মত প্রকাশের স্বাধীনতা দেয়, তবে প্রমাণ সহ। আপনারা জানেন অনেক ভারতীয় সাংবাদিক সহ অনেক লোক এবং লেখক প্রসঙ্গ ছাড়া কোরআনের উদ্ধৃতি দেয়, তারা ভুল উদ্ধৃতি দেয়। একটা প্রসিদ্ধ উদ্ধৃতি আপনারা হয়তো অনেকেই জানেন, তা হলো কোরআনে আছে, যেখানে কাফিরকে দেখতে পাবে হত্যা করো। পরোক্ষভাবে কোরআনে কথা বলছে, যেখানে হিন্দুকে পাবে তাকে হত্যা করো তোমরা। আমি আপনাদের বলছি, কাফির শব্দটির অর্থ হিন্দু নয়, এর অর্থ যে সত্যকে গোপন করে, যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে। তিনি কি প্রসঙ্গ উল্লেখ করেছেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমেরিকা এবং ভিয়েতনাম, তারা পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত আছে। যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট অথবা আমেরিকার আর্মি জেনারেল নির্দেশ দিলেন যে যেখানে ভিয়েতনামীদের পাও তাদের হত্যা করো, এবং পরে ওই ঘটনা ঘটেছে কয়েক দশক আগে। বর্তমানে আপনারা বলছেন যে আমেরিকার প্রেসিডেন্ট বলেন যেখানে ভিয়েতনামীদের পাবে তাদের হত্যা করো। এটা অপ্রাসঙ্গিক, একেবারে অপ্রাসঙ্গিক। তিনি কথা বলেছিলেন যুদ্ধক্ষেত্রে, কারণ যুদ্ধক্ষেত্রে বিপরীত পক্ষ হলো শত্রু এবং তারা আপনাকে হত্যার চেষ্টা করলে নিজেকে রক্ষা করতে হবে। একইভাবে কোরআনে উল্লেখ আছে, যদি অবিশ্বাসীরা তোমাদের আক্রমণ করতে আসে, হত্যা করতে আসে, ভীত হয়েও না, যুদ্ধ করো। প্রয়োজন হলে হত্যা করো, এটা প্রাসঙ্গিক। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের, নিরপরাধ লোকদের নয়। সুতরাং দয়া করে অপ্রাসঙ্গিক উদ্ধৃতি দেবেন না, দয়া করে ভুল উদ্ধৃতি দেবেন না। মত প্রকাশের স্বাধীনতার সর্বশেষ নমুনা হলো, কাউকে দোষারোপ করতে পারেন, যথার্থ সত্য সহ সমালোচনা করতে পারেন, তবে এটিও দুটি অংশে বিভক্ত। অনেক তথ্য গোপনীয় এবং অনেকটা গোপনীয় নয়। ধরুন মার্কিন সরকারে কর্মরত একজন মার্কিন কর্মকর্তা, তিনি শত্রুর কাছে মার্কিন সৈন্যবাহিনী, মার্কিন নৌবাহিনী ও মার্কিন বিমান বাহিনীর সব তথ্য বলে দিলেন। তিনি সত্য কথা বলেছেন, মনে রাখবেন, তিনি প্রমাণ সহ বলেছেন। তিনি ফটোকপি, ফটোগ্রাফ সহ মার্কিন সরকারের গোপন নীল নকশা দিয়ে দিচ্ছেন। আপনি কি মনে করেন আমেরিকার সরকার ওই ব্যক্তিকে পুরস্কার দেবে? ভারত সরকারের কোনো ব্যক্তি যদি একই ধরনের কাজ করে থাকে তাহলে কি তাকে পুরস্কার দেবে বলে আপনি মনে করেন? তাকে সরকার কি ভারতরত্ন পুরস্কার দেবে? নিশ্চয়ই না। তার বিচার করবে এবং শাস্তি দেবে। এ ধরনের গোপন সত্য যদি প্রকাশ করা হয় তাহলে কুরআন তার বিরুদ্ধে। তাকে বলা হয় মুনাফিক, ভণ্ড। মত প্রকাশের সর্বশেষ ধরন গোপনীয় নয় এমন কিছু প্রমাণ সহ আপনি কারো বিরুদ্ধে বলতে পারেন।
কারো সমালোচনা করতে পারেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, আমেরিকায় আমাদের সরকারি কর্মকর্তা সরকারের দুর্নীতি সম্পর্কে কথা বলেন। কোরআনে কথা বলার অধিকার দিয়েছে। কোরআন মিথ্যার বিরুদ্ধে এরকম সত্য প্রকাশ্যে বলার জন্য উৎসাহিত করেছে। এ ধরনের সত্য কোরআন সবসময় সমর্থন করেছে। লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, ওই আয়াতটা দিয়ে শেষ করছি। আয়াতটা হচ্ছে ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিন ইল্লা খাসারা। এর অর্থ হচ্ছে, যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। প্রকৃতিগত কারণে মিথ্যা তো বিলুপ্ত হবারই। আমি কুরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতিই করে। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বেশ উদ্দীপনাপূর্ণ বক্তব্য, ইতিবাচক দিক থেকে বেশ উদ্দীপনাপূর্ণ, আমাদের চিন্তার খোরাক দিয়েছে। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইলমি পরিবেশ, কুসংস্কার কিভাবে আমাদের আকীদার মধ্যে ঢুকেছে, এটা একটি অপসংস্কৃতি, অপবিশ্বাস। ইসলামী পথপ্রদর্শন। জ্ঞান না থাকার কারণে কুসংস্কারগুলো এইভাবে চলে আসে। এগুলো আসলে শরিয়াত সম্মত না। ফলপ্রসূ আলোচনা। দয়ার নবী তিনি বলেন, জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায়। কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার, এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা প্রতি শুক্রবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সেই তো একজন আদর্শ মুসলিম। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়। কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়? জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কখনো কল্যাণের শিক্ষা নিয়ে, অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই। কখনো মানবতার জন্য বার্তা নিয়ে, শান্তির জন্য, সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মামুনুল হক মানবতার উপর ইহসান করলেন, মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন। প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে। ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে। জানুন শান্তির জন্য ইসলামের অবদান।
সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম। প্রতি বুধবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। He faces. He listens. My question is about the beard, about Imam Mahdi. What other people believe in. He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত 7:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইবাদত আমল করলেই কি হয়ে যায়? ভাবেন কি যা কিছু করছেন তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল ইবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল কোরআন কারীম হেদায়েতের মূল সম্ভার। আল কোরআন কারীম থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন। যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দ্বীনি বিধান বোঝা সহজ হয়ে যায়। ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্য প্রডিজি দাই অফ ইসলাম, ফারিক নাইক। I challenge any human being to point out a single fundamental of Islam. Illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam Braham Dutya Naste. Bhagwan ek hi hai, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত 7:30টায় আর পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আমাদের সর্বশেষ বক্তা হলেন মিস্টার অশোক সাহানে। তিনি লজ্জা বইটা মারাঠি ভাষায় অনুবাদ করেছেন। আসছেন মিস্টার সাহানে। বন্ধুগণ, এখানে সমস্যাটা মনে হচ্ছে এরকম যে প্রত্যেক ধর্মেরই একটা ধর্মগ্রন্থ আছে, আর এখন আমরা বসবাস করছি বিংশ শতাব্দীর একেবারে শেষ প্রান্তে। হতে পারে ১,৫০০ বছর আগে বা ২-৫ হাজার বছর আগে যে গ্রন্থ লেখা হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নাও হতে পারি। আর
ডক্টর বিয়াস যেমন দাবি করলেন যে প্রাচীন যুগে পবিত্র বেদ সংকলিত হয়েছিল, সুতরাং কেউ হয়তো অনেকেই হয়তো এই ব্যাপারটাতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে শেষ কথাটা যদি বলা হয়ে থাকে প্রায় 5000 বছর আগে বা 2000 বছর আগে। আর এর সাথে সাংবাদিকরা একমত হবেন না, কারণ প্রতিদিনই তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে হয়। তারা হলো শব্দের ব্যবসায়ী। আমি মনে করি যে একজন সাংবাদিকের জন্য এটা কষ্টকর, তার পক্ষে এটা ধারণা করা অসম্ভব যে 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 এই যে এই শেষ কথাটা এটা আগেই বলা হয়ে গিয়েছে। শেষ কথা যদি আগেই বলা হয়ে থাকে তাহলে সে এখন কি করছে, কি কাজে ব্যস্ত আছে, কি লিখছে? এখন আমরা মূল কথায় আসি। স্যাটানিক ভার্সেস লেখার অনেক আগে সালমান রুশদির লেখা একটা নিবন্ধ আছে, তাতে তিনি বলেছিলেন যে রাজনীতিবিদ ও লেখকরা এরা শত্রু শিবিরে আছে, কারণ তারা একই বিষয় নিয়ে যুদ্ধ করে। বিষয়টা হলো বাস্তবতা। রাজনীতিকরা বাস্তবতাকে বিশেষ পরিপ্রেক্ষিতে দেখাতে চান, অন্য সব পরিপ্রেক্ষিত বা সম্ভাব্য পরিপ্রেক্ষিতের বদলে বিশেষ একক পরিপ্রেক্ষিত। অথচ সাহিত্যিক ব্যক্তি বা একজন লেখক বাস্তবতাকে উপস্থাপন করতে চান যতটা সম্ভব একাধিক দৃষ্টিকোণ থেকে। সুতরাং লড়াই শুরু হয় কিছু সরকারি পরিপ্রেক্ষিত এবং সম্ভাব্য বেসরকারি পরিপ্রেক্ষিতের মধ্যে। এখন আপনারা বলতে পারেন যে আমি বলতে যাচ্ছি যে এটা বলা হয়েছে রাজনীতিবিদদের সম্পর্কে, এতে ধর্মীয় মৌলবাদদের সম্পর্কে তো কিছুই নেই। কিন্তু ধর্মীয় মৌলবাদদের চেয়ে রাজনীতিকরা কোনো অংশে ভালো না। তাদের নিজস্ব আদর্শ আছে এবং তারা যদি তাদের আদর্শে স্থির থাকে আর তারা যদি আদর্শবাদীর কথাকে শেষ কথা হিসেবে গ্রহণ করে, তাহলে তাদের অবস্থা মৌলবাদীদের চেয়ে আরো খারাপ হয়ে পড়ে। আমাদের কাছে সোভিয়েত রাশিয়ার দৃষ্টান্ত আছে, এরকম আরো অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু এখন সাংবাদিকরা যদি মনে করে যে তারাই শব্দের একমাত্র ব্যবসায়ী আজকের বিশ্বে, তারাই শব্দের সবচেয়ে বড় ব্যবসায়ী, তাহলে তসলিমা নাসরিনের ঘটনা এটা একটা নির্দেশক যে শব্দ শুধু সাংবাদিকদের নয়, সেটা কবির অধিকারভুক্ত। সব যুগের কবি দাবি করেছে যে শব্দ তাদের অধিকারভুক্ত। শব্দ আইন প্রণেতাদের অধিকারভুক্ত নয়, শব্দ ধর্ম প্রতিষ্ঠাতাদের অধিকারভুক্ত নয়, শব্দ হল কবিদের। এই বিবাদ তখনই শুরু হয় যখন কলকাতার সংবাদপত্র স্টেটসম্যান একজন সংবাদদাতাকে কলকাতার প্রবাস জীবনে তসলিমা নাসরিনের কাছে পাঠান। তিনি প্যারিস থেকে কলকাতা হয়ে ঢাকা যাচ্ছিলেন। সে সাক্ষাৎকার নিল। সেই সাংবাদিক কুরআন আর শরিয়ার মধ্যেকার পার্থক্যটা জানত না। ফলে তসলিমার উদ্ধৃতি দেওয়া হয় ভুলভাবে। এর বিরুদ্ধে তসলিমা প্রতিবাদ করেন এবং তার চিঠিটা ছাপাও হয়। স্টেটসম্যানদের লোকেরা মনে করে যে তারা গণতান্ত্রিক ভদ্রলোকদের মতো অনেক ভালো, এভাবে তারা বিষয়টা নিষ্পত্তি করেছে, কিন্তু আসলে তা নয়। 1 মাসেরও কম সময়ের মধ্যে একটা দেশের লোকজন ক্ষেপে গেল, তারা তসলিমাকে হত্যা করতে চাইল। এর কারণ হিসেবে তারা স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারের কথা উল্লেখ করল। আমি আশা করব যে ভারতীয় সংবাদপত্রগুলো আন্তরিকতার সাথে বলবে যে আমরা দুঃখিত। সংবাদপত্রে ভুলভাবে কিছু প্রকাশিত হওয়ার কারণে একজনের জীবন বিপদের মধ্যে ফেলে দেয়া হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার অর্থ এটাও যে আপনি দুঃখিত এ কথা বলার স্বাধীনতাও আছে। এটা নয় যে আপনি সবসময় সঠিক, আপনি সবসময় সঠিক নাও হতে পারেন, কিন্তু এটা করা হয়নি। আমি মনে করি যে
এটা নিয়ে ভাবতে হবে। এখন ধরে নেন যে কোনো কারণেই হোক তসলিমা তার জীবন হারালো, আর তার মৃত্যুর জন্য ভারতের সংবাদপত্রের একটা দায় থাকবে। একই সাথে মৌলবাদীদের উপরেও এটার দায় থাকবে, তবে ভারতীয় সংবাদপত্রেরও একটা দায় থাকবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এর মধ্যে কে অথবা কারা বাধা সৃষ্টি করে, কারা মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে, সংবাদপত্র, মৌলবাদী, অথবা তারা একসঙ্গে উভয়। শব্দের বেসরকারি ব্যবহারকারী একজন কবি, তার পাশাপাশি আছে সংবাদপত্র এবং মৌলবাদী। সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্র এবং সবচেয়ে বেশি প্রচলিত ধর্মগুলোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, তাদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকতে পারে না। এটাই আসল কথা। কমিউনিজম কমব্যাট পত্রিকা থেকে আমি তিস্তা স্যাটেলভ্যাট বলছি। আমি ডক্টর জাকির নায়েকের কাছে জানতে চাই, ডক্টর বেদার বলেছিলেন যে হিন্দুরা কাফের নয়, মুরতাদ। এজন্য তার জীবনের ওপর হুমকি দেওয়া হয়। তার জীবনের ওপর এই মৌলবাদী আক্রমণ কি মত প্রকাশের স্বাধীনতা বিবেচনা করেন? কাফির শব্দের অর্থটা কি সেটা আপনাদের বলছি, যে কাফির হলো সেই ব্যক্তি যে সত্য গোপন করে অথবা সত্যকে প্রত্যাখ্যান করে। আর মুরতাদ শব্দের অর্থ কি? মুরতাদ একজন মুসলিম যে প্রথমে ইসলাম ধর্মে বিশ্বাস করত, পরে অন্য ধর্ম গ্রহণ করেছে, তাকে বলা হয় মুরতাদ। আপনার কাছে আমি এটাই জিজ্ঞাসা করতে চাই যে চারবাগ থেকে ফুলে আগারকার পর্যন্ত যত সংস্কারবাদী আছেন তাদেরকে যে কষ্ট ভোগ করতে হয়েছে, সেটা কি হিন্দু ধর্মের উদারমানার চিহ্ন নাকি চিহ্ন না? ভিন্ন মত পোষণ করলে যে শারীরিক নির্যাতন করা হয় তার প্রথম উদাহরণ গান্ধী হত্যা। সাবিত্রীবাই ফুলের উপর পাথর নিক্ষেপ করা হয়েছিল, গান্ধী হত্যা প্রথম উদাহরণ নয়, সম্মুখী হলো প্রথম উদাহরণ। আমি আপনাদের সাথে একমত নই যে চারবাকের উপর শারীরিক নির্যাতন হয়েছে। কেউ যদি কোনোভাবে কোরআনের অবমাননা করে তাহলে আপনি তাকে ইসলামের শরিয়া অনুযায়ী শাস্তি দেবেন? ভাই ব্যাপারটা পরিষ্কার করে বলি, আপনি পৃথিবীর যে কোনো দেশের ফৌজদারি আইন দেখেন, হোক সেটা সৌদি আরব, হোক ইরান অথবা পাকিস্তান অথবা আমেরিকা বা ইংল্যান্ড অথবা ইন্ডিয়া, ফৌজদারি আইন সবার জন্য কমন। দেওয়ানি আইন বদলাতে পারে। বাংলাদেশের মৌলবাদীরা তসলিমা নাসরিনের মাথার জন্য বিরাট অঙ্কের অর্থ ঘোষণা করে তাকে বিখ্যাত করে তুলেছে। এর পরিবর্তে তারা যদি তাকে উপেক্ষা করত এবং তাকে তার বক্তব্য বলার সুযোগ দিত, তাহলে আদৌ এই অবস্থার সৃষ্টি হতো না, এবং সম্ভবত আমরাও এই বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে সমবেত হতাম না। আমার মতে ইন্ডিয়ার সাংবাদিকরা আর ইন্ডিয়ার খবরের কাগজ তাদের জ্ঞান বুদ্ধি আরো বেশি। আপনি কি মনে করেন যেসব লোক এই শাস্তি দিয়েছে বা ঘোষণা করেছে, সেটা যাই হোক না কেন, তারা তাকে সেই সুযোগ দিয়েছে? নিউজ পেপারে পড়েছি, একটা পেপারে তার বয়স 29 বছর, আরেকটাতে 31 বছর, আরেকটা বলছে 39, একটা পেপার বলছে প্লেন এমবিবিএস ডাক্তার, আরেকটা বলছে গাইনোকোলজিস্ট, আরেকটা বলছে অ্যানেস্থেসিস্ট। যদি জিজ্ঞেস করেন সে আসলে কি আমি জানি না। আপনি বলেছেন যে হিন্দু ধর্মে আলোচনার অনেক গুরুত্ব আছে। আপনার দৃষ্টিতে বালাসাহেব থ্যাকারে, লালকৃষ্ণ আদভানি এরা কি হিন্দু? আমি আপনাকে একটা কথা বলবো, আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন। এই প্রশ্নের উত্তর লালকৃষ্ণ আদভানি আর বাল থ্যাকারে সাহেবই ভালো দিতে পারবেন। তিনি বলেছেন যে এই সাংবাদিক তারা তসলিমা নাসরিনের জীবনকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। উনি বলেছেন যে ভারতীয় মিডিয়া তসলিমা নাসরিনের জীবনকে রক্ষা করার চেষ্টা করেছে। আমি জানতে চাই কোনটা ঠিক? সমস্যাটা আসলে এত সহজ নয়। আপনার মত অনুযায়ী কোন জিনিসটাকে কর্ম বলবেন? হিন্দু ধর্মে কর্ম বলতে যা বোঝায়, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, আর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত 24 ঘন্টা 12 মাস, এভাবে সারা জীবন শরীর, মন আর ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু করে থাকি তার সবকিছুই কর্ম। দলিতদের কর্ম কি? কর্ম কি সকালে উঠে মুখ ধোয়া? এটা কর্মের বিষয় হয় না। যদি আপনি এই বিষয়টা নিয়ে বিস্তারিত কিছুই বললেন না, আপনি কি আমাকে বলবেন যে সনাতন ধর্মের কোন শাস্ত্রে হিন্দু শব্দ লেখা আছে, অথবা এটা কি লেখা আছে যে এই ধর্মে কেউ আসছে? কোন শব্দের প্রথম আর শেষ অক্ষর, প্রথম অক্ষর আর শেষ অক্ষর দিয়ে শব্দটাকে সংক্ষেপে বলা হয়। যেমন কোন ডাক্তার তার নামের প্রথমে লিখবে ডি আর লিখবেন। যেভাবে হিমালয় থেকে হিন্দু সরোবর পর্যন্ত দেশটা হচ্ছে হিন্দু দেশ, এই হিন্দুদের দেশটাকে বলা হয় হিন্দুস্তান। যদি এটা মানেন তাহলে আমি একজন হিন্দু,
স্বামী বিবেকানন্দ এই সংজ্ঞাটার সাথে একমত ছিলেন যে হিন্দু একটা ভৌগোলিক সংজ্ঞা। এর অর্থ সেই লোকজন যারা বাস করে সিন্ধু নদের অববাহিকায়। এভাবে বললে আমিও হিন্দু, তবে এই ধর্মটাকে আসলে বলা উচিত বেদান্তবাদী ধর্ম, যারা বেদ অনুসরণ করে। তসলিমা নাসরিন যে উদ্ধৃতি দিয়েছেন তাতে বলা হয়েছে যে মহিলারা তোমাদের শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছে যেতে পারো। এ বিষয়ে আপনি কি কোনো মন্তব্য করবেন? তাহলে কোরআন বিজ্ঞানসম্মত, আর সেজন্যই বলছে রজস্রাবের সময় তোমরা স্ত্রী সহবাস করবে না। এরপর 223 নম্বর আয়াত বলছে, পরের আয়াত, যে তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র যেভাবে ইচ্ছা গমন করতে পারো। যে দৃষ্টিভঙ্গি আপনি বলতে চান প্রকৃতিগতভাবে সনাতন ধর্ম মৌলবাদী, তাহলে আপনি মুসলিম মৌলবাদীকে দোষ দেবেন কেন? আমি কিন্তু মুসলিম বা ইসলামী মৌলবাদকে কখনোই সেভাবে সমালোচনা করিনি। যদি ডক্টর জাকির নায়েকের কথা ঠিক হয়, উনি ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ সম্পর্কে যেটা বললেন, যে মৌলবাদ মানে হচ্ছে যে ইসলাম ধর্মের মূলনীতিগুলো জানে, সেগুলো মেনে চলে, আদেশ নিষেধগুলো মেনে চলে, আমি তাহলে ওনার সাথে একমত যে মৌলবাদ মোটেও খারাপ না। এই ধরনের মৌলবাদকে সবাই স্বাগত জানাবে। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011-32301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011-32302, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011-32303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBOBZB22, IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। যে ইসলামী পথ ধরে চলে, জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে। তাকে আল্লাহ পছন্দ করে। বেশি বখিল না হওয়া, বেশি খরচ না করে। শেখ আব্দুল কাইয়ুম। তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে। মনকে কন্ট্রোল করতে হবে, শরীয়ত দিয়ে তাজকিয়াতুন নফস করে করে ঠিক করতে হবে। যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে, এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা, এটাই তো আসল ঈমান, এটাই আসল তাকওয়া। করুন শুধু আল্লাহ তাআলার উপর ভরসা, কেননা আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী। দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না। শাইখ আখতার মাদানী। আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহিন প্রতি সোমবার ও বুধবার সন্ধ্যা 6টায় বা পুনঃ সম্প্রচার দুপুর 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।
اقرأ باسم ربك الذي خلق আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কিতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়, বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, প্রতি বুধবার রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। ঈমানকে শুদ্ধ করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য। দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন। তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল। কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া। আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হোসেনের উপস্থাপনায় বনি ইসরাঈল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিল। আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না। আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী, প্রতি বুধবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর হুকুম মানার নাম ইসলাম। আপনি ক্রেতা, জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা, জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী, জেনে নিন ইসলামের ব্যবসার বিধান। মানতে হলে জানতে হবে, জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায়। ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন, প্রতি শুক্রবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম। রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল, সময়টা ছিল 1993 সাল, আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994। এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে প্রকাশ করে 50 বছরের ব্যবধানে, 1934 থেকে 1984 পর্যন্ত। যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, 1 নম্বর অবস্থানে আছে, সেটা ইসলাম। ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে 235%, খ্রিস্টান ধর্ম কেবল 47%। কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন তরবারি ব্যবহার হয়েছিল? সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। ইউরোপে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? কোন তরবারি? এটা ইসলামের তরবারি, এটা শান্তির তরবারি। এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।
টিভি বাংলা, মানবতা সমাধান। أشهد أن الحمد لله رب العالمين نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا أحمد الله تبارك وتعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. And he also reminds us of what he reminded the earlier prophets. He legislated for you of religion, what he advised Noah before you, and what he revealed to you, and what he advised with Abraham, Moses, and Jesus, peace be upon them all, to establish the religion, and do not divide in that religion, because Allah the Almighty wants unity and not division. And he said in another verse, وَمَا تَفَرَّقُوا إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُم. They did not divide, meaning some earlier followers, some earlier prophets, they did not divide among themselves, except after, when knowledge has been revealed out of transgression amongst themselves. And the same thing goes in the tradition of the Prophet, peace be upon him, who said that Allah loves for you 3 things and hates for you 3 things. He loves for you to worship him and not to associate partners with him, and to hold all together to the rope of Allah and do not disunite, and to give advice to those whom Allah has given the authority among you, and he hates for you carrying words of whispering and creating animosity and differences among you for the people. And he said again in another verse, the Jews were disunited or scattered into 71 groups, the Christians into 72 groups, and the followers of Prophet Muhammad, meaning the ones who have been sent to, into 73 groups. And this hadith was reported by At-Tirmidhi in a correct and sound transmission and narration. Again, the Shaykh emphasized the importance of getting away from disunity. And in the second part of today's sermon, he said it is important for us to avoid the work of the Satan and his path, and shall not be disunited. And there are some suggestions in this regard. The Shaykh gave some advices as to avoid this, which is when we differ among themselves in any matter, we should return it to Allah's book and to his to the Sunnah and tradition of the Messenger, peace be upon him. As Allah says, if you fight and argue amongst yourselves, then you should refer the matter to Allah, the Messenger. If you believe in Allah and the last day, that is better for you and better in interpretation. And he said in another verse,
whatever you differ in, you shall refer it to Allah's rule. وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ. The second point in this regard is to refer the matter to those who have authority among us and the scholars when we have any fight. Everyone shall not follow his own whims and desires and particular opinion, but even if it disagrees with others, as Allah says, وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ. If they were to return the matter to the messenger and to those who have authority among them, so those who have the knowledge would give them the interpretation. And thirdly, we shall excuse each other in minor matters that we may differ for, and our chests and hearts shall be big enough to embrace those who disagree with us on minor matters, and obviously we shall unite around the infallible matters, the matters that are indeed the cornerstones of the religion, the pillars of the faith, and the manhaj of the people who follow the sunnah of the Prophet ﷺ, and unite around it, because differing in minor matters is one of the causes of disunity and fragmentation among the members of the ummah. You shall be all one united body, just like a strong building that is all united together with cement. With this, the Shaykh has ended his speech today. I say what I said, and I ask Allah subhanahu wa ta'ala to forgive all of us today on this beautiful and blessed day, the day of Jum'ah. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. حضرات سامعین اور سامعات، آپ نے مسجد نبوی کے سابق امام عالی مقام شیخ ایوب صاحب کے زبانی جمعہ کا خطبہ سماعت فرمایا، اور اس کے بعد اس کا انگلش ٹرانسلیشن بھی. ابھی میں آپ کے سامنے اسی خطبہ عربی کا اردو زبان میں ترجمہ پیش کرنے جا رہا ہوں. میں یہ ترجمہ اور آپ. نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد. اللہ تعالیٰ کا ارشاد ہے کہ اللہ کی رسی کو مل جل کر مضبوطی سے پکڑ لو اور اختلاف نہ کرو. تم پر جو اللہ کی نعمتیں ہیں اسے یاد کرو، جبکہ تم آپس میں ایک دوسرے کے دشمن تھے تو اس نے تمہارے درمیان محبت ڈال دی، تو تم اس کی نعمت کے ذریعہ باہم بھائی بھائی بن گئے. اور تم تو جہنم کے کنارے پہنچ چکے تھے تو اللہ نے تمہیں بچا لیا. اسی طرح اللہ تم پر اپنی آیات بیان کرتا ہے تاکہ تم ہدایت پا جاؤ. بھائیوں اور بہنوں، باہم دلوں کی محبت، علماء اور ذمہ داران مملکت سے الفت، اتحاد اور یکتائیت، یہ تمام وہ طاقتور ہتھیار ہیں جس سے دشمن خوف کھاتے ہیں. جبکہ اختلاف، لڑائی جھگڑے، ہر فرد کا اپنی ذاتی رائے پر جمے رہنا، خواہشات نفس کے پیچھے پڑ جانا، ٹولیوں اور فرقوں میں بٹے رہنا، یہ تمام وہ باتیں ہیں جس سے دشمنوں کو اپنے مقصد کی کامیابی میں مدد ملتی ہے کہ وہ جس طرح چاہیں ان کا خون خرابہ کریں، ان کی عزت و ناموس پر حملہ آور ہوں اور ان کے گھات میں لگے رہیں. اتحاد اور عدم اختلاف ان اہم امور میں سے ہے جس کی جانب ہمارے دین حنیف نے رہنمائی کی ہے، خاص طور سے فتنہ و فساد کے وقت اور آج کے اس ماحول میں جس میں ہم زندگی گزار رہے ہیں. اللہ رب العالمین نے آیت کریمہ میں اپنی رسی کو
मजबूती से थामने का जो हुक्म दिया है, इससे मुराद दीन हक यानी दीन इस्लाम है, बेहतरीन शरीयत और सही अकीदा है, या फिर वो अल्लाह की किताब मुराद है जिसे जिक्र हकीम कहा गया है। वो एक फैसला कुन किताब है, कोई मजाक नहीं। जो इसे तकब्बुर और बेइतनाई में छोड़ देगा, अल्लाह उसे तोड़ देगा, और जो इसके अलावा हिदायत का तलबगार होगा, अल्लाह उसे गुमराह कर देगा। बस वही अल्लाह की मजबूत रस्सी है और जिक्र हकीम और सीधा रास्ता है। और यही वो किताब है जिससे नफ्से इंसानी गुमराही का शिकार नहीं होते और जबान धोखा नहीं खाती और साहिब इल्म इससे सैराब नहीं होता। बार बार पढ़ने के बावजूद इससे बोरियत का एहसास बिल्कुल नहीं होता और इसकी ताज्जुब कुन निशानियां तो कभी खत्म नहीं होती। बहरहाल दोनों मानों में कोई इख्तिलाफ नहीं है। बस कुरान करीम शरीयत और अकीदा की बुनियाद है। चुनांचे अल्लाह ताला ने इख्तिलाफ और तफरका से मना किया, उस बात की याद दहानी करते हुए जो ज़माने जाहिलियत में वो करते थे। जैसा कि अल्लाह ने फरमाया, और याद करो उस वक्त को जबकि तुम आपस में दुश्मन थे, बस अल्लाह ने तुम्हारे दिलों को जोड़ दिया और उसकी नेमत से तुम भाई भाई बन गए, और तुम आग के किनारे पहुंचे हुए थे, बस अल्लाह ने वहां से हटा दिया। चुनांचे ज़माने जाहिलियत में कबीले औस और खजरज के माबैन लड़ाइयाँ होती रहती थीं। उनके दरमियान दुश्मनी, एक दूसरे के खिलाफ बुग़्ज़ और नफ़रत का माहौल था जिसे तारीख़ ने बयान किया है। बस अल्लाह ने उनके दिलों को जोड़ दिया रसूल की बेअसत के ज़रिया। आपने उनके दरमियान भाईचारा कायम किया और उनके माबैन पाए जाने वाले तमाम इख्तिलाफात को दूर कर दिया। बस अल्लाह की नेमत से भाई भाई हो गए, अल्लाह के वास्ते आपस में महब्बत करने वाले बन गए, यहाँ तक कि इस ताल्लुक से एक बेहतरीन मिसाल कायम हो गई। বান্দার উপর আল্লাহর অধিকার, মানুষের প্রতি মানুষের অধিকার, জীবজন্তুর অধিকার। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। শেখ হাশিম মাদানী। কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার। দেখুন অধিকার সমূহ প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5টায় আর পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয়। সহিহ বুখারী 8ম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 69, হাদিস নম্বর 6094। সহিহ মুসলিম 4th খণ্ড, সৎ কাজ, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 1079, হাদিস নম্বর
6307। चुनाचे ज़माने जाहिलियत में कबीले औस और खजरज के माबैन लड़ाइयाँ होती रहती थीं। उनके दरमियान दुश्मनी, एक दूसरे के खिलाफ बुग़्ज़ और नफ़रत का माहौल था जिसे तारीख़ ने बयान किया है। बस अल्लाह ने उनके दिलों को जोड़ दिया रसूल की बैसत के ज़रिया। आपने उनके दरमियान भाईचारा कायम किया और उनके माबैन पाए जाने वाले तमाम इख्तिलाफात को दूर कर दिया। बस अल्लाह की नेमत से भाई भाई हो गए, अल्लाह के वास्ते आपस में महब्बत करने वाले बन गए। यहाँ तक कि इस ताल्लुक़ से एक बेहतरीन मिसाल कायम हो गई। जैसा कि अल्लाह ताला ने अपने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से फरमाया क्या कि उसी ने आपकी और मोमिनों की मदद फरमाई और उनके दिलों को जोड़ा। सारी दुनिया की दौलत को खर्च करके भी आप उनके दिलों को नहीं जोड़ सकते थे, अल्लाह ही ने उनके दिलों को जोड़ा है। बेशक वो ताकतवर और हिकमत वाला है। उल्फत व महब्बत और भाईचारा के जरिया अल्लाह ने उन पर एहसान किया है, जबकि वो अपने कुफ्र के सबब जहन्नम के किनारे पहुंचे हुए थे, तो अल्लाह ने ईमान के वास्ते उन्हें बचा लिया। शेख अयूब हफिज़हुल्लाह ने आगे फरमाया कि यकीनन ये बात इस हदीस में बिल्कुल जाहिर है कि जब अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक गज़वा के मौका पर माले गनीमत इस्लाम से महब्बत पैदा करने के लिए मुहाजिरीन को दिया और अंसार को नहीं, तो उनमें से बाज ने आप पर एतराज किया। चुनाचे आप खड़े होकर उनसे कहने लगे, ऐ अंसार की जमाअत, क्या तुम गुमराह नहीं थे? तो अल्लाह ने तुम्हें मेरे जरिया हिदायत दी। क्या तुम लोग बटे हुए नहीं थे? तो अल्लाह ने मेरे जरिया तुम्हें एक कर दिया। क्या तुम गुर्बत व मुफलसी का शिकार नहीं थे? तो अल्लाह ने मेरे जरिया तुम्हें बेनियाज कर दिया, मालदार बना दिया। आप जब भी कुछ फरमाते तो अंसार कहते, हम अल्लाह और उसके रसूल के ज्यादा एहसानमंद हैं। आपने फरमाया कि रसूल की बात मानने से तुम्हें कौन सी चीज रोक रही थी? क्या तुम नहीं चाहते कि लोग तो भेड़ बकरियां लेकर जाएं और तुम अपने घरों की तरफ रसूल को लेकर जाओ? अगर हिजरत न होती तो मैं भी अंसार ही में से होता। अगर लोग एक तरफ हो जाएं और अंसार दूसरी तरफ, तो मैं अंसार के साथ रहूंगा। अंसार लोगों की बनिस्बत हमसे ज्यादा क्लोज और करीब हैं। ऐ अंसार, मेरे बाद दूसरों को तुम पर तरजीह हासिल होगी, दूसरों को तुम पर फौकियत दिया जाएगा, तो देखो सब्र से काम लेना, यहां तक कि हौज़ कौसर पर मुझसे तुम्हारी मुलाकात हो। और शेख अयूब ने आगे ये भी कहा कि ये आयत औस व खजरज के सिलसिले में नाजिल हुई, उन लड़ाइयों को लेकर जो उनके दरमियान पाई जाती थीं। चुनाचे बुखारी और मुस्लिम के अंदर हजरत जाबिर रजी अल्लाह अन्हु से मरवी है कि मैं रसूलुल्लाह के साथ एक गज़वा में था, एक लड़ाई में था कि एक मुहाजिर ने एक अंसारी को मार दिया। चुनाचे अंसारी ने अंसार की जमात को ललकारा और मुहाजिर ने मुहाजिर जमात को। तो अल्लाह के रसूल ने फरमाया, ये कैसी जाहिलियत है, ये कैसी जाहिलियत की पुकार है? लोगों ने कहा, अल्लाह के रसूल, एक मुहाजिर ने एक अंसारी को मार दिया है। आपने फरमाया कि उसे छोड़ दो, ये तो बहुत बुरी बात है जो तुम करने जा रहे हो। अब्दुल्ला बिन उबई इब्न सलूल ने जब ये बात सुनी, जो मुनाफिकीन का सरदार था, तो उसने कहा कि यकीनन उन लोगों ने ऐसी हरकत की है, खुदा की कसम जब हम मदीना पहुंचेंगे तो जरूर बजरूर वहां का बाइज्जत इंसान वहां के जलील इंसान को निकाल देगा। हजरत उमर रजी अल्लाह ताला अन्हु ने सुना,
जिसे फारूक कहा जाता है। हजरत उमर ने कहा मुझे छोड़ो, उसकी गर्दन मारने की इजाजत दो। आपने कहा ये बात मुनासिब नहीं, लोग ये न कहने लगे कि मोहम्मद तो अपने साथियों ही को मारते हैं। अल्लाह ने उन्हें इख्तिलाफ से मना कर दिया। चुनांचे इख्तिलाफ ये इंसानी तबीयत में शामिल है जो आपस में झगड़ा और नफरत को जन्म देता है। जब इस तरह का मामला आपस में पेश आए तो हुक्म शरीयत की तरफ से ये है कि एक तीसरी जमात इस्लाह की खातिर आगे आए, यहां तक कि उनके इख्तिलाफ को दूर कर दे। अल्लाह ने फरमाया अगर मोमिनों में से दो गिरोह झगड़ पड़ें, लड़ाई करने लगें, तो उनमें सुलह करा दो। अगर उनमें से एक दूसरे पर ज्यादती करे तो बागी गिरोह से लड़ो, यहां तक कि अल्लाह का हुक्म मान ले। मानने की सूरत में उनके दरमियान अदलो इंसाफ से पेश आओ, और अल्लाह इंसाफ करने वालों ही को पसंद करता है। क्या तारीख ने ऐसी मिसाल देखी है? मुसलमान क्यों नहीं इन अहकाम को मानते? अल्लाह की किताब और उसके शरीयत की तरफ क्यों नहीं लौटते? शेख अयूब ने फरमाया कि दौरे हाजिर की इन मगरबी कल्चरल तंजीमों को छोड़ो जो सिर्फ अदलो इंसाफ का दावा करती हैं और हुकूक व आज़ादी का नारा लगाती हैं। हमारे दीन में जो कुछ है हमारे लिए काफ़ी है। और फिर से हम कहेंगे कि किताबुल्लाह से हमें इतनी दलीलें फराहम हैं जो आपस में हमें इख्तिलाफ और नफरत से रोकने के लिए काफ़ी हैं। अल्लाह ने फरमाया इख्तिलाफ न करो, हार जाओगे, मात खा जाओगे, तुम्हारी हवा उखड़ जाएगी। सब्र करो, अल्लाह सब्र करने वालों के साथ है। नीस फरमाया और इन्होंने आपस में इख्तिलाफ सही इल्म आ जाने के बाद किया है, आपसी बुग़्ज़ हसद की बिना पर। नीस फरमाया कि अल्लाह ने तुम्हें दीन की वही बातें बताई हैं जिनकी वसीयत हजरत नूह अलैहिस्सलाम ने की थी, और जो कुछ हमने आपकी तरफ वही किया, और जिस चीज की वसीयत करके हमने इब्राहीम, मूसा और हजरत ईसा को भेजा कि दीन को कायम करो और आपस में इख्तिलाफ न करो। लोगों को जिसकी दावत दे रहे हैं मुशरिकों को भारी लग रही है, अल्लाह इसके लिए जिसको चाहता है चुन लेता है, और जो उसकी बात सुनता है उसे हिदायत देता है। शेख अयूब ने एक हदीस बयान फरमाई जिसे सही मुस्लिम वगैरह ने रिवायत किया है। हजरत अबू हुरैरा रज़ी अल्लाह ताला अन्हु से मरवी है कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया बेशक अल्लाह 3 बातों से राजी होता है और 3 बातों से नाराज भी होता है। वो खुश होता है कि उसकी इबादत की जाए, उसके साथ किसी को शरीक न किया जाए, और अल्लाह की रस्सी को मजबूती से थाम लिया जाए। आपस में इख्तिलाफ के वक्त अपने अमीर के साथ खैर खाही का बर्ताव किया जाए, और अल्लाह नाराज होता है फजूल किस्म की बातों से और ज्यादा गैर जरूरी सवालात करने से। अहले किताब के अंदर जो इख्तिलाफ पाए जाते थे, अपनी उम्मत से नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत को उनसे डराते हुए फरमाया कि यहूद 71 या 72, 71 या 72 फिरकों में बट गए थे, इसी तरह नसारा भी, और मेरी उम्मत 73, 73 फिरकों में बट जाएगी। सही बुखारी में जुनादा बिन उमैया से मरवी है कि हम उबादा बिन सामित के पास पहुंचे उनके बीमारी और मर्ज की हालत में, और कहा अल्लाह आपकी इस्लाह फरमाए, आप हमसे एक ऐसी हदीस बयान कीजिए जिसे आपने अल्लाह के रसूल से सुन रखा है। कहा अल्लाह के रसूल ने हमें बुलाया, उनमें ये बात भी थी कि हम आपकी हर हाल में इताअत करेंगे और खिलाफत के सिलसिला में झगड़ेंगे नहीं, मगर ये कि सरीह कुफ्र और शिर्क को देख लें और उसके लिए वाज़ेह दलील मौजूद हो कि ये काम कुफ्र या शिर्क है। लिहाजा मुसलमानों पर ज़रूरी है, लिहाजा मुसलमानों पर ज़रूरी है कि इख्तिलाफ को छोड़ दें,
जो कि शैतान का हथकंडा है। इख्तिलाफ से दूर रखने के लिए चंद उमूर का तस्करा यहाँ काबिल जिक्र है, जिसका मुख्तसरन मैं आपसे जिक्र करने जा रहा हूँ। नंबर 1, किसी भी चीज में इख्तिलाफ के वक्त किताबुल्लाह, कुरान करीम और सुन्नत रसूल यानी हदीस की तरफ रुजू किया जाए। अल्लाह ने फरमाया, अगर किसी चीज में इख्तिलाफ कर बैठो तो उसे अल्लाह और उसके रसूल की तरफ लौटा दो, अगर तुम्हारा ईमान अल्लाह और यौम आखिरत पर है। यही बेहतर और यही सही तरीका है। नीस फरमाया, और तुम्हें जिस भी किसी चीज में इख्तिलाफ हो तो उसका फैसला अल्लाह की तरफ लौटा दो। सो इख्तिलाफ के वक्त हम अपने मामलात उलिल अम्र के हवाले कर दें, अपनी राय को बेचा दखल न दें। अल्लाह ने फरमाया कि जब अमन या खौफ का कोई मामला होता है तो उसे ले उड़ते हैं, और जब रसूल और वली अम्र की तरफ उसे लौटा दिया जाता है तो वो लोग उसे जान लेते हैं जिन्हें मुकम्मल इल्म हासिल होता है। नंबर 3, इख्तिलाफ की सूरत में आपस में माजरत कर लेना चाहिए, एक दूसरे से माफ़ी तलब कर लेना चाहिए, और मुखालिफ यानी अपोजिशन के लिए अपने सीने को कुशादा रखना चाहिए, और फैसला कुन बातों की तरवीज के लिए कोशिश करते रहना चाहिए। अशहदु अन ला इलाहा इल्लल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইসলাম থেকে দূর, অবৈধ সম্পদের মোহ, বিপথে গমন, অপসংস্কৃতির চর্চা, আরো অনেক সমস্যা, হতাশাগ্রস্ত যুব সমাজ। কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো, আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 11:30 আর পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।
বাংলা, মানবতা সমাধান। أشهد أن الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون الله أكبر الله أكبر سمع الله لمن حمده
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি। লাল, নীল, সবুজ, আকাশী, বেগুনি, হলুদ। নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রংধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরীভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রংধনু প্রতি মঙ্গলবার রাত 10টায় পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। তৌহিদের প্রতিষ্ঠা। আল্লাহর একত্বটাই মূল জিনিস। উপত্তর বিষয়টাই হচ্ছে এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কোরআনের উপর পূর্ণ বিশ্বাস। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়ন। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ। দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم. هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون. الأخلاء
المسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد
الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى له الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عدت بربي وربكم أن ترجون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك
ذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين الله أكبر الله أكبر. লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আলট্রায়ন ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আল্লাহর সাহায্য। মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে, আল্লাহ তার সহযোগিতা করবেন না। আল্লাহর ওয়াদা, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না কখনো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। শেখ আব্দুর রাজ্জাক। কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহর উপহার। আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত আমার রাগকে পার করে গেছে। দুনিয়া ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা। প্রতি রবিবার রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর অসন্তুষ্টি। পাপকে পাপ বলে জানবো। মানুষ তো আদম সন্তান, পাপ হবে এটাই স্বাভাবিক। তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে। বিচলিত মন। পাপ ঘটে যাবে, কিন্তু আমি নিরাশ না হই, এটা ঈমানি কর্তব্য। শান্ত জীবন। যদি মানুষ ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায়। গুনাহ করার পর গুনাহ করতে থাকা, ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে। তওবা করা অর্থ ফিরে আসা। আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে, তখনই তার পাশে তুমি নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত 8টায়, পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।